আল্লাহর ওলিদের কারামতি কখনো মিথ্যা হতে পারে না। আজ থেকে কিছু কম বেশি 450 বছর আগের কথা বলছি। 450 বছর আগে হারামাইন শরীফাইন খানায়ে কাবার ইমাম, নাম তার হলো হযরতে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তানার কিতাবে উল্লেখ করেছেন বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার হুজরার ভিতরে বসে আছেন। হযরতে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি ইনি যে জাতীয় একজন মানুষ নয়, ইনি হলেন খানায়ে কাবা শরীফের ইমাম ছিলেন। আজ থেকে কিছু কম বেশি 450 বছর আগে তিনি খানায়ে কাবা শরীফের ইমামতি করলেন। এই মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন। সেই নাম হলো তাফসীরে কুরতুবী। হুজুর আমার তানার কিতাবে বর্ণনা করেন আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি পীরদের সরদার, যিনি ওদের লিডার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার নিজের হজদার ভিতরে বসে আছেন। একটা যুবক হুজুরের কাছে আসলেন, ওগো আমার মুর্শিদ, ওগো আমার পীর, আমি রাতের বেলা একটা ভয়ঙ্কর জিনিস সঙ্গে ঘটে গেল। আল্লাহর ওলি বলেছিলেন, এ আমার মুরিদ বলো বাবা কি তোমার হলো, এত কেন পেরেশান হয়ে আছো, এত কেন চিন্তিত হয়ে আছো? ওই সময় মুরিদটা বলেছিলেন, ওগো আমার মুর্শিদ, ওগো আমার পীর, আজ রাতে আমি একাধবার নয়, আমি 70 বার আমার স্বপ্ন দোষ হয়েছে। 70 বার স্বপ্ন দোষ হওয়ার পরে ফজরের আজান হয়ে গেল, আমি নামাজ পড়ে আপনার দরবারে আসলাম। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, বাবা ছেলে, তুমি জানতে চাও তোমার 70 বার স্বপ্ন দোষ হওয়ার কারণটা কি? ওই সময় যুবকটা বলেছিলেন, ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ, আমি জানতে চাই এক রাতে কেন আমার 70 বার স্বপ্ন দোষ হলো। এই কথাটা লিখেছেন কে? হযরতে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন কাবা শরীফ হারামাইন শরীফের ইমাম সাহেব। তিনি এই কথাটা তানার কিতাবে নোট করেছেন। আল্লাহর ওলি হযরতে বড় পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরাকাবায় বসে গেলেন। আল্লাহর ওলি আরশ মুআল্লার দিকে তানার নজর গেল। প্রত্যেকটা মানুষের নামের একটা করে লিস্ট আছে আরশ মুআল্লায়। আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার ওই যুবকের নামের লিস্টটা, তালিকাটা আলাদা করে দেখেন। ওই যুবকের নামের তালিকা যখন দেখেন, আল্লাহর ওলি দেখলেন ওই যুবক দুনিয়ার জমিনে 70 বার জিনা করবে এবং 70 বার জিনা করার পরে আমার আল্লাহ তাকে জিনাকারী হিসেবে তানার আযাবে গজবে জাহান্নামের ভিতরে তানাকে নিক্ষেপ করবে। আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার যখন দেখলেন ওই যুবকটা 70 বার জিনা করার পরে আমার আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর আমার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, আমার একজন মুরিদ জাহান্নামে যাবে জিনা করে, আমি তার মুর্শিদ, আমি তার পীর কেমন করে মেনে নিতে পারি? ওগো আমার আল্লাহ, আপনি একটা রাস্তা বার করেন। আমার আল্লাহ হযরতে বড় পীর আব্দুল আল বাগদাদী হুজুরের দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহর ওলি যুবককে বলেছিলেন, বাবা যুবক শুনে রেখে দাও, এ যুবক জেনে রেখে দাও, তুমি দুনিয়ার জমিনে 70 বার জিনা করে আল্লাহর আযাবে জাহান্নামে তোমাকে নিক্ষেপ হতে হতো। আমি তোমার পীর আল্লাহর দরবারে যখনই দোয়া চাইলাম, আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিলেন। সেই জন্য আমার আল্লাহ তোমাকে 70 বার জিনা করার পরিবর্তে আমার আল্লাহ তোমাকে 70 বার স্বপ্ন দোষ দিয়ে ওই 70 বার জিনা করার গুনাহটা আমরা বাস করি। সর্বপ্রথমে ভারতবর্ষের জমিনে যিনি কালেমা প্রচার করেছিলেন, যিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আজ আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে
জানার ওসিলায় আমরা পেয়েছিলাম তিনি কোনো অন্য কেউ নয়, তিনি আহলে হাদিস বলে কেউ ছিলেন না, তিনি ছিলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা যাই কি যাই না? খাজা হুজুরকে আমরা মানি কি মানি না? যারা আমরা পীরপন্থী আছি, যারা পীর সাহেব হুজুরদের মানি, সবাই খাজা হুজুরকে মানে এবং সেই দরবারে যায়। সর্বপ্রথম তিনি ভারতবর্ষের জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন। সর্বপ্রথম তিনি ভারতবর্ষের জমিনে মানুষের মাথায় টুপি কিভাবে উঠবে, টুপি কিভাবে উঠবে, দাড়ি কিভাবে রাখবে, এই চিন্তা চেতনা তিনি করেছিলেন। আল্লাহর রাসূল মদিনা শরীফ থেকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে এই ভারতের জমিনে আমার রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর রাসূলের সাহাবে, আল্লাহর রাসূলের যারা অনুসরণ করবে এবং আল্লাহর রাসূলের সাহাবীদের যারা অনুসরণ করবে, আল্লাহর নবী বললেন আসহাবিকান নুজুম, আমার একটা একটা সাহাবা একটা একটা উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে যারা অনুসরণ করবে তারা এক একজন আল্লাহ ওয়ালা তৈরি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জামান জবাকেরা, আল্লাহর ওলিদের কারামাত কখনো মিথ্যা হতে পারে না। আমরা কোনো মানুষের কথায় কান দেব না, কোনো ভণ্ডদের কথায় কান দেব না। আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আমাদের আকীদা এক জায়গায় থাকবে, আমাদের মানহাজ কখনো আলাদা হতে পারে না। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চওড়া ইতিহাস বাবা, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একবার গভীর ঠান্ডার সময় একটা জঙ্গলে গুহার ভিতরে তিনি অবস্থান করলেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ইনি কিন্তু আল্লাহ ওয়ালা হওয়ার আগে বলকের বাদশা হিসাবে তিনি পরিচিত ছিলেন। তিনি ছিলেন বলকের বাদশা। হযরত ইব্রাহিম বিন আদম আল্লাহর ওলিরা আল্লাহর যখন হয়ে যায়, কোন মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যায়। শুধু আমার আল্লাহ একা তার হয় না, গোটা মাখলুককে আমার আল্লাহ তার বানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম গভীর রাতের বেলা ঠান্ডার সময় গুহার ভিতরে আল্লাহ ওয়ালা আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর নামাজে মশগুল, আল্লাহর সিজদায় মশগুল। ঠান্ডার রাত্রিরে গভীর ঠান্ডার সময় হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি এত ঠান্ডা তার লেগে গেছে, আল্লাহর ওলির সমস্ত শরীরটা যেন বরফের মতন হয়ে গেছে। আল্লাহর ওলি মনে 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 ভাবতে আরম্ভ করলেন, আমার আল্লাহ যদি সময় আমাকে একটু গরমের ব্যবস্থা করে দিতেন, আমি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তাহলে সারাটা রাত আল্লাহর ইবাদতে সুন্দরভাবে পার করে দিতে পারতাম। তিনি যখন ওই কথাটা মনে মনে ভাবলেন, চোখটা বন্ধ করে আল্লাহ 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 আল্লাহর জিকিরে রত আছেন, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন আছেন। হঠাৎ করে যেন তানার গায়ে কে একটা গরমের পোশাক পরিয়ে দিলেন। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি চোখটা আমার বন্ধ আছে, আমি আল্লাহর ধ্যানে মগ্ন আছি, এমন তো অবস্থায় কে যেন আমার গায়ে একটা গরমের পোশাক পরিয়ে দিলেন। আমি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আমি গরমের পোশাকটা যখন আমার গায়ে লেগে গেল, আমার শরীরটা একটু গরমের ভাব চলে আসলো। ঠান্ডার সময় যদি মানুষের শরীরটা একটু গরম ভাব থাকে, ওই মানুষটা বড় আরাম প্রিয় হয়ে যায়। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার শরীরে যখন একটু গরম অনুভব হলো, আমি সারা রাত আল্লাহর ইবাদতে সুন্দরভাবে পার করে দিলাম। ফজরের রক্ত হয়ে গেল, আমি নামাজ আদায় করার জন্য চোখটা যেই খুললাম, আমি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলাম আমার গায়ে যে গরমের পোশাকটা ছিল, আদেও কোনো দোকানদারের
পোশাক নয়, কোনো বস্ত্রালয়ের বস্ত্র নয়, কোনো কম্বল বা জ্যাকেট বলে কিছু নাই। ওটা হলো একটা বিষধর অজগর সাপ, যেটা ইব্রাহিম বিন আদমের সারা শরীরটা জড়িয়ে গরম দিয়েছিলেন। হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি একটু তাকিয়ে ভয় পেয়ে গেলেন। আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন, আল্লাহ আপনি, আমি যাকে গজব মনে করি, আমি যাকে গজব মনে করি, আল্লাহ তাকে তো আপনি আমাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। আল্লাহ আপনার কুদরত বোঝা বড় দায়। বলেন সুবহানাল্লাহ। অজগর সাপ মানুষের আরাম দেবে না কামড়ে মেরে দেবে? অজগর সাপ দেখলে মানুষ সুযোগ পেলে মানুষকে কামড়ে দেবে। সুতরাং সেই অজগর সাপ আল্লাহর ওলির জড়িয়ে আছে, আরাম দিচ্ছেন, আর সেটা দিয়েছেন কি আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এ আমার বান্দা বান্দিরা, তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও। আর যে বান্দা কমপ্লিট মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নেব। চাই সে জঙ্গল হোক, নদীতে হোক, বনে হোক, আর বাদারে হোক, যেখানেই হোক না কেন, বান্দা যখন আমার হয়ে যাবে, আমি একা বান্দার হই না, আমার গোটা মাখলুককে আমি বান্দার বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। সাপ দেখলে আমরা ভয় পাই, সেই সাপের দ্বারা আল্লাহ তার ওলিকে সুন্দরভাবে গরমের পোশাক বানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন কতটা আল্লাহওয়ালা না হলে, আল্লাহ প্রেমিক না হলে, আল্লাহর ইবাদত না করলে আল্লাহ কখনো এটা করতে পারে না। সুতরাং আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, আল্লাহর প্রেমিক হয়ে যেতে পারি, আল্লাহর দ্বীন শরীয়তকে যদি বুঝে নিতে পারি, সেই অনুযায়ী চলতে পারি, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে বাঘের দিয়ে খাওয়াবেন না, বাঘের দিয়ে আল্লাহ আমাদের পাহারা দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই অন্তর, সেই মন মানসিকতা আমাদের তৈরি করার দরকার। সেটা তৈরি করার জন্য এই মুহূর্তে আমাদের কাছে কোনো নবী নেই, সাহাবা নেই। এখন আমাদের উচিত হবে ওলি আল্লাহ, হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাদের কাছে যাওয়া।